আপনার নানার নাম হইলো কি? মতিন মেম্বার আর আপনার নানুর নাম? আনোয়ারা মেম্বার। আচ্ছা, এই যে ঘর, ওই ঘরটা যেন ফালান না, এই ঘরটা কাদের? এই ঘরটা আমার নানুদের। তো এখন এই যে নতুন ঘর উঠাইতেছে, এরা কারা? এরা ওই আত্মীয় স্বজন মারামারি পরশুদিন মারামারি হয়েছে। এই ঘর দুয়ার ভাঙচুর করে আমার নানু রাতটাত ভেঙে হাসপাতাল ছিল। হ্যান্তে কালকে সারছে, সারার পর আজকে আবার হাজিরা দিতে গেছে। ওরা এই দিক দিয়ে ঘর করতেছে। ঘর দেখেন তো কোবাই না, সব ঘর তো সব কোবা ফালিয়ে দিছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে এই যে চরবুতা রহিমপুর এই জায়গার যে বাড়িটা করতেছেন আপনি, মতিন মিয়া ওনার মেয়ে, মতিন মেম্বারের মেয়ে একটা অভিযোগ দিল যে আপনি রাতের আধারে মানে দিনের বেলা আপনি আপনার পরিবার সহ নারী পুরুষ উভয় মিলে দেশীয় অস্ত্র দেয়া হামলা করে ওনার ঘর থেকে প্রায় 2 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন এবং ওনার ঘরটা ভাঙ্গিয়া ফালাই দিয়ে আপনি জোর করে আজকে ঘর উঠাইতেছেন। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো সম্পূর্ণ মিথ্যা। এটা মনে করেন ছিল, এটা এই খালি বিটা ছিল। এটা লিয়া সালিশি চলতেছে, অলরেডি 5-7 বার বসা হয়েছে। 5-7 বার বসার পরে মোতার মাস্টার এটা মীমাংসা দিতেছে না। অবশেষে এই যে এই 27 তারিখে একটা তারিখ ছিল, পরে ওই যে খালেদা জিয়া মারা গেছে, ওই যে শোক দিবস পালন করতে কোথায় 4 তারিখে করবো। এই ফাঁকে ওদের 15 তারিখে হাজিরা, আমরা তো আমাদের মতো আসি। ওরা 13 তারিখে রাতের আধারে, গভীর রাতে সন্তরাশি লালমন থেকে সন্তরাশি আইনা মোতার মাস্টারের মাধ্যমে সন্তরাশি আইনা ওরা ওই রসিঘর, ওইটা হলো রসিঘর রান্নার ঘর, ওই রান্নাঘরটারে মাত্র এই বিডার উপরে আইনা বসায় রাখছে। হ্যাঁ, তো আমরা এই রসিঘর তার কিছু থাকে না, সকালবেলা এই যে রসিঘর পরে এটা ঠেলা দিছি, আর এটা ওই পাশে পরে গেছে। পরে যাওয়ার পরে 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 আমরা প্রথমে মোতার মাস্টার ধরে গেছি, হেয়ারা ঘর করলে আমরা কী করুন, কি আপনি সালিশই চলো, আপনি একজন সালিশ, আপনি এই কথা বলেন কেন, আপনার কি এটা হয়? তো ঘর করতে তোরা যা কর, তোরও উড়ে এলা ঘর, এটা হালাই দিই। তো আমরা আমরা কাজ করে হালাই দিছি। হালাই দিয়ে মনে করেন আমরা তারিখ ফিস নামাইছি, ওই জন্য 15 তারিখে হাজিরা, এটা 15 তারিখে না 25 তারিখে হাজিরা তারিখ আবার। তা আমরা তো তারিখ ফিস নামাইছি, এরা বলা জানা কই যায়, এটা তো আমরা দেখার বিষয় না। পরে আমরা আজকে আমাদের বাড়ি ঘর আমরা। আচ্ছা, যদি এখন ওদের কথা হলো ওদের জায়গায় আপনি জোর করে ঘর উঠাইতেছেন, যদি ওদের জায়গার ভিতরে এই ঘর পড়ে থাকে তাহলে আপনি কি করবেন? ওদের জায়গার ভিতরে যদি ঘর পড়ে থাকে, আমি ঘর স্বেচ্ছায় ছেড়ে দেবো।